আসসালামু আলাইকুম। আমি নাইম। আজকে আপনাদের সামনে একটা ভিন্ন রকম মানুষকে আমি পরিচয় করে দিব। চ্যানেল খোলার পরে অনেক মানুষকে নিয়ে ভিডিও করি। তো হয়তো এই ভিডিওটা অনেকের সামনে পড়বে, অনেকের পড়বে না। আচ্ছা, আপনি বা আমি, কেউ কম শিক্ষিত, কেউ বেশি শিক্ষিত। এখন আমরা অনেকে আছি মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিয়েছি নানান কারণে। অনেক ক্ষেত্রে ফ্যামিলি হয়তো বলছে পড়াশোনা করার জন্য, কিন্তু আপনি করেননি। আবার অনেক সময় আছে আপনি করতে চেয়েছেন, ফ্যামিলি থেকে সুযোগ পাননি। যে কোনো অজুহাতে, যে কোনো বাহানায় অনেকের পড়াশোনা থেমে গেছে, অনেকে আবার পড়াশোনাটাকে উচ্চ পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। এই যে পড়াশোনা বন্ধের পিছনে বা মাঝপথে পড়াশোনা থামার পিছনে আমি আপনি যখন অজুহাত নিয়ে ব্যস্ত, এটা নাই সেটা নাই, এটা সমস্যা সেটা সমস্যা, কিন্তু আজকে আমি যাকে আপনার সামনে নিয়ে আসছি, আপনারা স্ক্রিনে দেখছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজ। হাফিজ ভাই আমার আপনার মতন সাধারণ একজন মানুষ না। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি আপনার হাতে লিখতে পারেন না, তিনি পায়েও লিখতে পারেন। অনেকে জানেন যারা শারীরিক প্রতিবন্ধী আছে, হাতে লিখতে না পারলে অনেকে পায়ে লিখতে পারেন। তো তিনি হাত এবং পাতা সবগুলোই অকার্যকর। তিনি হুইল চেয়ারে বসে থাকেন। তিনি মুখে লিখেন, মুখে লিখেন। মাশাল্লাহ, অনেক আল্লাহ এইসব মানুষটা একটা আলাদা মেধা দেয়। তো আপনি দেখেন এই হাফিজ ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 14 বছর পরে প্রতিষ্ঠা, 14 বছর পর যে সমাবর্তন অনুষ্ঠান ছিল, ওই হাফিজ ভাই ওই দিন সেই সমাবর্তন অনুষ্ঠানে গাউন পরেছিলেন। এটার সংবাদপত্রের রেফারেন্স হচ্ছে যুগান্তর। আর ফেসবুকে আপনার কোটা সংস্কার আন্দোলন যেই পেজটা আছে, সেখানে এই ছবিটা ওবায়দুর রহমান নামে একজন ব্যক্তি তিনি আসলে শেয়ার করেছেন। তো হাফিজ ভাইকে আপনাদের সামনে আনার পিছনে একটা কারণ, আমি অনেক স্টুডেন্ট আছেন বা অনেকে আছেন না পাওয়ার কারণে, অপ্রাপ্তির কারণে শিক্ষাকে বন্ধ করে দেন, পড়াশোনাকে মূল্যায়ন করেন না। কিন্তু আপনার বোঝা উচিত পড়াশোনা এমন একটা জিনিস, এখন এটার কথা হচ্ছে আপনি কিভাবে কাজে লাগান। আমাদের বাংলাদেশে বড় বড় সরকারি অফিসাররা চোর বাটপারি করে, বড় বড় রাজনৈতিক নেতারা যথেষ্ট শিক্ষিত হওয়ার পরেও তারা ডিজিটাল চুরি করে, শিক্ষাকে দিয়ে অপকর্ম করে। কিন্তু ভালো কর্মেরও বিষয় আছে। আপনার যদি নৈতিক শিক্ষা ঠিক থাকে, আপনি যদি প্রকৃত শিক্ষা পান, এটা আপনি বিশ্বের যেখানেই যান, যেই অবস্থাতে থাকেন, আপনার শিক্ষার অ্যাডভান্টেজ আপনি পাবেন। তো হাফিজ ভাইকে দেখে আপনার আমার মধ্যে যারা আছি, যারা আসলে জীবন সম্পর্কে খুব ডেসপারেট চিন্তা ভাবনা করি, ফ্রাস্ট্রেশনে ভোগেন, যে জীবন তো শেষ, আমার দিয়ে পড়াশোনা হবে না, হাফিজ ভাইকে দেখে আমার মনে হয় যে আমাদের কিছুটা হলেও চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনার দরকার। হাফিজ ভাইয়ের জন্য শুভকামনা। আর সবাই ভালো থাকবেন, হাফিজ ভাইয়ের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।